তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের অসংখ্য গণিত রহমত রয়েছে। রহমত হিসাব করে শেষ করা যাবে না। তামাম রহমতের নিয়ামতের যিনি মূল, তিনি হচ্ছেন আপনি আমার নবী। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? তাই আমাদের নবীজির আগমনে আমরা আনন্দ পালন করেছি। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যেই সকল উলামায়ে সু মিলাদুন নবীকে আজকে বাধা দিচ্ছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা বলে যেও না গত সরকারের আমলে তোমাদের আকাবির আলেমরা বলেছে যে অমুক দলের ছাত্ররা হইল নাস্তিক, আর যখন কিছু জায়গা দিয়েছে তখন বলে এরা হইল আমাদের বন্ধু। শুধু তাই নয়, সরোয়ার্দী উদ্যানে যখন তোমাদের সার্টিফিকেটের মূল্যায়ন করা হয়েছিল, তখন তোমরা আবার এক মুখে বলেছিলা তিনি হচ্ছেন আমাদের কওমি জননী। কি বলেন ঠিক কি না? শুধু তাই নয়, সার্টিফিকেটকে স্বীকৃতি দেওয়ার কারণে গোটা বাংলাদেশের ৬৪ জেলায় তোমরা শুকরিয়া মাহফিল করেছো। সার্টিফিকেটের স্বীকৃতি দেওয়ার কারণে যদি শুকরিয়া মাহফিল করা যায়, তামাম সৃষ্টি যার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন, উনার আগমনে আমরা কি জুলুস করতে পারি না? কি বলেন, পারি কি না? ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা জুলুস করেছে, করতেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। কি বলেন ঠিক কি না? যাদের জানের চাইতে বেশি কাছে নবী থাকবেন তারা হচ্ছে মুমিন। আর মুমিন মাত্র ঈদে মিলাদুন নবীকে মানে এবং অন্তরে লালন করে, খুশি উদযাপন করে। যাদের অন্তরে নবী প্রেম নেই, নবী নেই, তারাই মিলাদুন নবীতে তাদের অন্তরে আঘাত লাগে। ইয়া রাসূলুল্লাহ বললে অন্তরে আঘাত লাগে। বাংলাদেশ সহ সারা বিশ্বে আজকের এই দিনকে উদযাপন করা হচ্ছে। 1447 বছর আগে সোমবার দিন সুবহ সাদিকের সময় আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করেন। এই আল্লাহ রাসূলের মিলাদুন নবী প্রচার করতে যেয়ে, প্রকাশ করতে যেয়ে, খবর দিতে যে আবু লাহাবের দাসী সুরাইয়া আবু লাহাবকে সংবাদটা যখন দিলেন, আবু লাহাব একজন ফাঁকা কাফির। কোরআনে তার ব্যাপারে, তার ধ্বংসের ব্যাপারে, তার হাত ধ্বংসের ব্যাপারে আয়াত এসেছে। ওই ব্যক্তিও ঈদে মিলাদুন নবীর কারণে, রাসূলের মিলাদ শরীফের কারণে খুশি হয়েছিল। এই জন্য তার মৃত্যুর পরও সে সোমবারে আল্লাহর পক্ষ থেকে কিছুটা শান্তি পায়। মুমিন মাত্রেই যাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম থাকবে, সেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে খুশি হবে। যারা রাসূলের দুশমন, তারা ঈদে মিলাদুন নবীতে খুশি হবে না, তারা বেজার হবে, তাদের কলিজায় আঘাত লাগবে। আমরা 365 দিনে এক বছর অতিবাহিত করি। এক বছরের মধ্যে অনেকগুলো দিন ফজিলতপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন। আমরা ঈদে মিলাদুন নবীকে কখনো ফরজ হিসাবে পালন করি না, সুন্নত হিসাবেও পালন করি না, আমরা বলিও না। কিন্তু কেউ যদি করে বেশি সওয়াব হবে। কিন্তু আজকে মহল্লায় মহল্লায় বাধা দেওয়া হচ্ছে ঈদে মিলাদুন নবীকে। যারা মানে না, যারা অন্তরে লালন করে না, তারাই বাধা দিচ্ছে। রাস্তায় রাস্তায় লাঠি ছুটে নিয়ে ব্যারিকেড দিচ্ছে, ঈদে মিলাদুন নবীর গেটকে ভেঙে দিচ্ছে। আমরা এগুলার নিন্দা জানাই। আপনি পালন না করেন নেই, কিন্তু যারা করে সওয়াবের আশায়, তাদেরকে বাধা দেন কেন? আমরা আহ্বান করব এখান থেকে চলে এসে ঈদে মিলাদুন নবী সবাই মিলে পালন করি। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা অফিসে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। এই ঈদে মিলাদুন নবীকে আমরা অন্তরে লালন করি। রাষ্ট্রীয়ভাবে যেহেতু আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে, রাষ্ট্রের যারা নির্বাহী তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে জন্মদিন উদযাপন করি না, আমরা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠ রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি উদযাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন
সেজন্য কুল কায়নাত খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমনে আমরা আনন্দিত। এরা ওইটাকে তুলনা দেয় যে জন্মদিন পালন করে কেক কেটে, আর তোমরা জন্মদিন পালন করো মিছিল করে। ওরা বুঝেই নাই যে আসলে আমরা ঈদে মিলাদুন নবীটা কেন পালন করি। ঈদে মিলাদুন নবী আমরা পালন করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় নিয়ামত পেয়ে শুকরিয়া দান আমরা আনন্দ মিছিল করি, জুলুস করি, র্যালি করি। এটাই হচ্ছে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটতে পড়ে, কুল্লে আলম লুটতে পড়ে যাওয়ার চরণ তুলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর প্রেশানিতে যে নূর জ্বল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার হেমে। আব্দুল্লাহর প্রেশানিতে যে নূর জ্বল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার হেমে। সেই নূর কালা সিজদায় পড়ে, সেই নূর কালা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির দল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। আজকে খুশির দল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। কুল্লে আলো লুটতে পড়ে, কুল্লে আলো লুটতে পড়ে যাওয়ার চরণ তুলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আমার আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করবেন না, উনি হচ্ছেন দুনিয়ার জমিনের জন্য রহমত এবং নিয়ামত। রহমত এবং নিয়ামত পাওয়ার পর আমাদের উচিত আমরা খুশির মাধ্যমে এই শুকরিয়া আদায় করা। এই জন্য আজকে আপনার জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্নি আকীদায় কিয়ামত পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জশ্নে জুলুস আদায় করার তৌফিক দান করেন।
মাহে রবিউল আউয়াল মাস আসলে পরে ইমানদার সুন্নি মুনা মুসলমান আমরা সকলেই আনন্দের সাথে এই পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উদযাপন করি, আনন্দে আত্মহারা হয়ে মিলাদ মাহফিল করি, দোয়া দরুদ করি, জশ্নে জুলুস করি। আমরা কেন করি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা হচ্ছে প্রত্যেক ইমানদার নরনারীর জন্য একটা ইমানি বিষয়, ঠিক কিনা বলেন? কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, নবী রাসূলগণ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈগণ করেছেন, অদ্যাবধি পর্যন্ত সারা পৃথিবী জুড়ে ঈদে মিলাদুন নবী আনন্দের সাথে উদযাপন হয়। কিন্তু সুন্নি মুনা মুসলমান আশিকে রাসূল ছাড়া ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ যারা করে তাদের ব্যাপারে আমি একটা কথা বলবো। যখন দয়াল নবী এই ধরনের আগমন করেছিলেন, কুল মাখলুকাত আনন্দে আত্মহারা হয়েছিল, কিন্তু এক ব্যক্তি বেজার হয়েছিল। আজ পর্যন্ত যেই ব্যক্তি বেজার হয়েছিল তার দূষররা আজ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে বিচরণ করছে, ঠিক কিনা বলেন? একটা কথাই আমি বলে শেষ করব। শয়তান তার জীবনে 4 বার চিৎকার দিয়ে কেঁদেছিল। ইবলিস শয়তান এই মালাউন তার জীবনে 4 জায়গায় 4 বার চিৎকার দিয়ে কেঁদেছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যখন আমার আকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে ধরাধামে আগমন করেছিলেন, তখন নবীজির আগমনের খবর পেয়ে, নবীজির আগমনের বার্তা শুনে শয়তান ইবলিস মালাউন চিৎকার দিয়ে কেঁদেছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কেন কেঁদেছিল? যে সত্যের মাপকাঠি নিয়ে অন্ধকারকে দূরীভূত করার জন্য দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আলো নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, যার মধ্যে সহ্য হয় নাই, অসহ্যতার কারণে সে চিৎকার দিয়ে কেঁদেছিল। আজ পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হয় ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ যারা করে, অদ্যাবধি পর্যন্ত করছে, বিভিন্ন উপজেলায় জেলায় মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করছে। এখন আপনাদের কাছে আমি বিচার দিলাম, যেই ব্যক্তি নবীজির শুভ আগমনে চিৎকার দিয়ে বেজার হয়ে কেঁদেছিল, আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করেছে, মিলাদুন নবীকে হে পরিপূর্ণ করে কথাবার্তা বলেছে, যেই শয়তান চিৎকার দিয়ে কেঁদেছিল তার মধ্যে আর আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করছে তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৃষ্টি না করিতেন তাহলে আরশ আযীম, এই কুল কায়নাত, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিতেন না। হবিগঞ্জ সদর উপজেলা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি মীমাংসিত বিষয়। বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে বিভিন্ন অনলাইনে দেখতে পাই কিছু মানুষ, কিছু নামদারি মৌলবী বহসের চ্যালেঞ্জ দেয়। ভাই, মীমাংসিত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে বিতর্কে যাব কেন? আমরা করি, আমাদেরকে করতে দেন। আপনারা করেন না, ঘরে বসে থাকেন। আমরা তো আপনাদেরকে করতে বাধ্য করি না, জোর করি না। আমরা করি, আমাদেরকে করতে দেন। আপনারা করেন না, ঘরে বসে থাকেন। মিলাদুন নবী না করলে কেউ কাফির হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, আমরা তো এমন কোনো বক্তব্য দেই নাই। আমরা করলে আমাদেরকে বিভিন্ন ফতোয়া দিয়া কুণ্ঠাসা করার অপচেষ্টা করবেন না। আমরা ইতিহাসে দেখেছি যারা ওই মিলাদুন নবীর বিরোধিতা করেছে, খোঁজ নিয়ে দেখলে পাওয়া যায়
তারা কৌমে লুতের অনুসারী, কৌমে সামুদের অনুসারী, তারা ইবলিসের অনুসারী। আমরা চাই না আপনারাও তাদের অনুসারী হন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা সুন্নতে ইলাহি, আমাদের কাছে দলিল প্রমাণ আছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা সুন্নতে আম্বিয়া, আমাদের কাছে প্রমাণ বিদ্যমান আছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা সুন্নতে রাসূল, আমাদের কাছে প্রমাণ আছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা সুন্নতে সাহাবা, আমাদের কাছে প্রমাণ আছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা সুন্নতে আউলিয়া, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন সবাই পবিত্র ঈদ মিলাদুন নবীর পক্ষে রায় দিয়েছেন, কিতাব লিখে গিয়েছেন, ঠিক কিনা বলেন? তো আমাদের বিরোধী যারা, তারা আমাদের বিরুদ্ধে আপত্তি তুলে ঈদে মিলাদুন নবী বা নবীজির জন্মদিনকে দিবস হিসাবে পরিণত করা বিদআত। আমরা যতটুকু পড়ালেখা করে পেয়েছি, যে কোনো একটা ঐতিহাসিক ঘটনাকে, ঐতিহাসিক দিনকে দিবস হিসাবে মনোনীত করা, উদযাপন করা, এটা স্বয়ং আল্লাহ রাসূলের সুন্নাত। কিভাবে? আমি এই হাদিসটা বলি, আমার বক্তব্য শেষ। কমন হাদিস আপনারা সবাই শুনেছেন, উলামায়ে কেরামের বক্তব্য থেকে শুনেছেন, মিম্বরে খুতবার মধ্যে আমরা বক্তব্য দিয়ে থাকি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনা শরীফের ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা আজকের এই দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, কি কারণ? আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন কি কারণে আজকের এই দিনে রোজা রাখো, তখন মদিনার ইহুদিরা বলল, আজকের এই দিনে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছিলেন, মুক্ত করেছিলেন ফেরাউন এবং তার উত্তরসূরিদের ষড়যন্ত্র, নির্যাতন, নিপীড়ন থেকে। ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবাইয়া মেরেছিলেন। এর শুকরিয়া তান আমরা রোজা রাখিয়া থাকি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাসূল বললেন, তোমাদের চাইতে তো আমাদের কাছে হকদার বেশি। আল্লাহ রাসূল নিজেও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা একদিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তো তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যায়, মিল হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তারা রাখে একটা, আমরা আগামী বছর থেকে রোজা রাখবো 2টা। অর্থাৎ তারা রাখে 10 তারিখ, আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, অর্থাৎ 2টা রাখবো। তাহলে আমরা তাদের সাথে আর মিল থাকবে না। তো ঘটনাটি ঘটেছিল একদিন। মূসা আলাইহিস সালামকে তার অনুসারীদেরকে যেই তারিখে, যেই দিনে মুক্তি দিয়েছিলেন, এই ঘটনাটা সংঘটিত হয়েছিল একদিন। আল্লাহর রাসূল সারা জীবন নিজের মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে 10 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এতে কি বোঝা যায়? ঘটনা সংঘটিত হবে একদিন, কিন্তু সারা জীবন এটা আমল করা যায়। আল্লাহ রাসূল নিজেও এই দিনটাকে দিবস হিসেবে পরিণত করে দিলেন। আরেকটা হাদিস আমরা সবাই জানি, আল্লাহ রাসূল প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, 2টি কারণ। 1 নাম্বার কারণ, আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি। 2 নাম্বার কারণ হলো, যেই দিন সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল হয়েছিল, ওই দিনটা ছিল সোমবার। এই জন্মের দিনকে, ওহী নাজিলের দিনকে স্মরণ করে রাখার জন্য শুকরিয়া তান আমি রোজা রাখিয়া থাকি। তাহলে আল্লাহ রাসূল সারা জীবন প্রত্যেক সোমবার রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আউলিয়া কেরাম রেখেছেন। আজকে পর্যন্ত মুমিন মুসলমানগণ প্রত্যেক সোমবারে রোজা রাখেন। এটা আল্লাহ রাসূল তো একদিন, প্রথম দিন যেদিন নাজিল হয়েছিল কোরআন, সোমবার, জন্ম নিয়েছিলেন সোমবার, ঘটনা সংঘটিত হয়েছিল একদিন, কিন্তু আল্লাহ রাসূল সারা জীবন রোজা রেখেছেন। অদ্যবধি মুমিন মুসলমানগণ প্রত্যেক সোমবার রোজা রাখিয়া থাকেন। তাহলে দিবস পরিণত করা, দিবস বানিয়ে নেওয়া বা দিবস হিসাবে উদযাপন করা, এটা তো আল্লাহ রাসূলের আমল থেকে প্রমাণিত হয়, ঠিক কিনা বলেন?
তাহলে আমরা যারা মিলাদুন নবী পালন করি আমরা সঠিক পথের উপর আছি। আমরা যেন প্রত্যেক বছর পবিত্র ঈদে মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ আমি বিরোধীদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ভাইয়ের আমার, সরকার, বিগত সরকার আপনাদেরকে একটা স্বীকৃতি দিয়েছিল, আপনাদেরকে কাগজের সনদ দিয়েছিল। সরকার আপনাদেরকে মাস্টার্সের সম্মাননা স্বীকৃতি দেওয়ার কারণে একটি কাগজের সনদ পেয়ে আপনারা লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে সুহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল করেছেন। আপনারা যদি একটা কাগজের সনদ পেয়ে শুকরিয়া মাহফিল করতে পারেন, শুকরিয়া মাহফিল যদি জায়েজ হয়, যিনি সমস্ত রহমতের রহমত, সমস্ত নবীগণের ইমাম, স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমনের দিনকে স্মরণ করে শুকরিয়াটা আমরা মিলাদুন নবীর উদযাপন করতে পারবো না কেন? যদি মিলাদুন নবীর মাহফিল বিদআত হয়, মিলাদুন নবীর মাহফিল যদি বিদআত হয়, তাহলে আপনাদের শুকরিয়া মাহফিল বিদআত হবে না কেন? আর যদি আপনাদের শুকরিয়া মাহফিল বিদআত না হয়, আমাদের মিলাদুন নবীর মাহফিল বিদআত হবে কেন? আশা করি আপনারা জবাব দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মাহবুবুর রহমান আওয়াল ভাই, মাহবুবুর রহমান আওয়াল ভাই ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঈদে মিলাদুন নবী আল্লাহর প্রিয় নবী নিজেও পালন করেছেন। আল্লাহর প্রিয় নবী সোমবারে শুভাগমন করেছেন, সেই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে উনি রোজা রাখতেন। আমরাও অনেকেই আমরা সোমবার দিন রোজা রাখি আল্লাহর প্রিয় নবী শুভাগমনের কারণে। আজকে যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা তৌহিদি জনতার নাম দিয়ে আমরা দেখেছি একটা ব্যানার নিয়ে পয়লা বৈশাখ আপনারা আনন্দ মিছিল করেন, পয়লা বৈশাখে আনন্দ মিছিল করেন। আর আল্লাহর প্রিয় নবীর শুভাগমন, যার কারণে আল্লাহ পাক আসমান জমিন লৌহ কলম 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, সেই নবীর শুভাগমনকে আপনারা বিদআত বলেন। আমি জানি না আপনাদেরকে কেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন না। এই কারণেই 73টি দল হবে, এর মধ্যে একটি দলকে জান্নাত হিসাবে ঘোষণা করা হয়েছে, সেই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আজকে আপনাদেরকে আগামী বুধবার সকাল 9 ঘটিকায় আমরা ঈদে মিলাদুন নবীর জুলুস হবিগঞ্জ শহরে করব। আমরা কেন্দ্রীয় মসজিদ থেকে জুলুস দিয়ে আমরা পৌরসভার মাঠে আমরা সমাবেশ করে দোয়া মোনাজাত হবে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে, হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করলাম। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে বাংলাদেশের চট্টগ্রামের পরে যে সর্ববৃহৎ জুলুস হয়, সেই জুলুসটি হয় হবিগঞ্জে। আপনারা সবাই সেই জুলুসে অংশগ্রহণ করবেন। সেই দাওয়াতটুকু রেখে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ কথা না বলে অল্প সময়ের কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে মিলাদুন নবীর মাসকে নিয়ে অনেক মানুষ দেখা যাচ্ছে গায়ে চুলকানি শুরু হচ্ছে। আমাদের মুখালিফ যারা আছেন, ওই সমস্ত মুখালিফ ভাই বাবারা মিলাদুন নবীকে কেন্দ্র করে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে, নবীর শান ও মানের উপর আঘাত আনছে। আপনারা জানেন, তারা বলতেছে বছরে 2টা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। সুন্নিরা আরেকটা ঈদ বানিয়ে দিয়েছে, ঈদে মিলাদুন নবী। আপনারা বলেন তো, এটা কি সুন্নিরা বানানো না আল্লাহ বানিয়ে দিয়েছেন? আল্লাহ। তাহলে এরা ওই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। এরা মূর্খ, জাহেলে মুরাক্কাব। কারণ আসলে বছরে 2টা ঈদ নয়, বছরে নবীর খাতিরে নবীর উম্মতকে আল্লাহ পাক 59টা ঈদ দান করছেন। সুবহানাল্লাহ বলি। এই যে গত 2 দিন আগে শুক্রবার গেছে, এই শুক্রবারের ব্যাপারে কোনো মতামত দর্শের আলেমের ইখতিলাফ নাই।
জুমাবার হচ্ছে ঈদের দিন, খুশির দিন। জুমাবার হজ্জের দিন, খুশির দিন। মাসে 4টা থেকে 5টা জুমা হয়, বছরে 52টা থেকে 53টা জুমা হয়। তাহলে জুমাবার যদি ঈদের দিন হয়, বছরে 52টা থেকে 53টা জুমা ঈদের দিন উম্মতে মুহাম্মদকে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ বলি। এরপরে শবে বরাত ঈদের দিন, শবে কদর ঈদের দিন, শবে মেরাজ ঈদের দিন, নবীর আগমনের দিন 12ই রবিউল আউয়াল ঈদের দিন। যত ঈদের দিন আছে সমস্ত ঈদের দিনের শ্রেষ্ঠতম দিন ঈদে আজম, ঈদে আকবর, ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি না? সকলকে মুবারকবাদ, ধন্যবাদ। সারা বাংলাদেশে যে কয়েকটি সুনামধন্য কামিল মাদ্রাসা রয়েছে, এর মধ্যে আমাদের হবিগঞ্জ কামিল মাদ্রাসা একটি অন্যতম মাদ্রাসা। এই সুনামধন্য কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আলহাজ মাওলানা মুফতি ফারুক মিয়া সাহেব, উপস্থিত আছেন আমার সম্মানিত সহকর্মী ইমাম সাহেববৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদগণ, সম্মানিত উলামায়ে কেরাম, আমার স্নেহের সম্মানিত অত্র মাদ্রাসার জ্ঞান পিপাসু স্নেহের ছাত্ররা, সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার করতে যাচ্ছি। আমরা জানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি শব্দে মিলিত। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মদিন, আর নবী মানে অদৃশ্যের সংবাদদাতা। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশির দিন হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে পালন হয়ে আসছে। আমরা নতুন কোনো ঈদ পালন করি না। যে ঈদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে, সকল আম্বিয়া আলাইহিস সালামগণকে নিয়ে রূহ জগতে করেছিলেন, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজেই পালন করেছিলেন। আমার পূর্ববর্তী বক্তাগণ সে আদেশটি বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবার দিন রোজা রাখতেন? আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সোমবার দিন এই জন্য রোজা রাখতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এই পৃথিবীর বুকে শুভ আগমন করেছিলেন। বিদায় সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র সোমবার দিন, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন। একটু জবান করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার প্রিয় নবীদেরকে নিয়ে করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, তাবিঈনগণ করেছেন। এইভাবে যুগ যুগ ধরে সকল যুগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বিরোধিতা করতে চায়, আমি বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করব, বাইরে আপনারা যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছেন, মেহেরবানি করে আপনারা আরেকটু পড়াশোনা করুন। ঈদে মিলাদুন নবী মন গড়া ঈদ নয়। আজকে আমি একটি কথা না বললেই না হয়। আমরা জানি চট্টগ্রামের পরে আমাদের হবিগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে বৃহৎ জশ্নে জুলুস হয়, বলেন ঠিক কিনা? চট্টগ্রাম জামিয়া সারা বাংলাদেশের মধ্যে ঈদে মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে হয়।
চট্টগ্রামের জামিয়া যদি জাঁকজমকভাবে ঈদ মিলাদুন নবী পালন করতে পারে, আমাদের এই হবিগঞ্জ আলিয়া কেন পিছিয়ে থাকবে? আমরা আমাদের সম্মানিত অধ্যক্ষ, যিনি সুনামধন্য অধ্যক্ষ আমরা জানি, উনার কাছে আমার বিনুরোধ অনুরোধ থাকবে, আমি বাদই বহুলা বাদই তেগুরিয়ান আনন্দপুর আঞ্চলিক কমিটির একজন সদস্য হিসাবে আমার অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব, জামিয়াতে যেইভাবে কামিলের ছাত্রদেরকে নিয়ে, ফাজিলের ছাত্রদেরকে নিয়ে, আলিমের ছাত্রদেরকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে ঈদ মিলাদুন নবী হয়, আমরা ভবিষ্যতে আপনার মাদ্রাসায় এমন একটি সুন্দর আমরা ঈদ মিলাদুন নবী দেখতে চাই, যেন আমরা বলতে পারি জামিয়ার পরে আমাদের হবিগঞ্জ আলিয়া জাঁকজমকপূর্ণভাবে ঈদ মিলাদুন নবী পালন হয়। সেই অনুরোধ আমি আমার মহোদয়ের কাছে রেখে আমি আমার বক্তব্য অনুরোধ আমার সমাপ্ত করছি। আরেকটি অনুরোধ থাকবে আমার সভাপতি মহোদয়ের কাছে, যে আমরা গত বছরও উপজেলার কাছ থেকে আমরা অত্র এলাকার আমরা সবাই একসাথে গিয়েছিলাম, তিনি সেটা ঘোষণা দেবেন আমরা কি এইবারও একসাথে যাব কিনা, না যার যার মতো যাব সেই নির্দেশনা তিনি দিবেন। আমি সকলকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা জানিয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ। শুক্রবার ঈদের দিন হয়েছে, সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল, সেজন্য জুম্মাবার হলো ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন হলো শ্রেষ্ঠ দিন। সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। আর যেই দিন আমাদের আকা আমাদের দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল, সেই দিন কি হবে? আর তো আপনার এখানে প্রশ্ন করা যাবে না। জুমার দিন ঈদের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন এই দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকে শ্রেষ্ঠ। আর যেই দিন দয়াল নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সেই দিন হলো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কোরআন হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের অনুষ্ঠান কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মিলাদুন নবীর মাহফিলে আমরা আগমন করেছি। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ধরার জমিনে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না। একবার তো আমার নবীর উসিলায় যদি সব কিছু সৃষ্টি হয়ে থাকে, আমার নবীর আগমনের জুলুসে যদি আমরা খুশি না হতে পারি, তাহলে তো আমরা কুমড়াই শয়তানের মতন হয়ে গেলাম। বন্ধুরা আমার মনে রাখবেন, আমরা ইদানিং দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মিলাদুন নবী করতে দিবে না। তারা হলো ইবলিসের মতো শয়তান। আমি মনে করি তাহিরির মতন এবং মুস্তাক আহমেদ আল কাদরির মতন আর সাতটি লোক যদি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যদি জন্ম নেয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও আগামী 30 বছরের ভিতরে জশ্নে জুলুস মিলাদুন নবীর আয়োজন করা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহর নবীকে মুসাইলামাতুল কাজ্জাব একটি গালি দিয়েছিলেন। কাকে গালি দিয়েছিলেন? আমার নবীকে একটি গালি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসাইলামাতুল কাজ্জাবকে 10টা গালি দিয়েছিলেন। মনে রাখবেন, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, যারা রাসূলের সম্মান নিয়ে কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবেন, কাউকে ছেড়ে দিবেন না। আমরা আগামী বুধবার জশ্নে জুলুস মিলাদুন নবী আমরা আঞ্চলিক শাখা থেকে আমরা আবারও ব্যানার নিয়ে যাব। আপনাদের সকলকে আবারও দাওয়াত দিয়ে আমারও সমস্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আমাদের কারো ঘরে যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে আমরা আনন্দের সাথে আশেপাশের ঘরের মধ্যে মিষ্টি বিতরণ করে থাকি। জিজ্ঞাসা করা হয় কিসের মিষ্টি, বলা হয় অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, কারণ এটা আনন্দের সাথে উদযাপন করে থাকেন। আমার রাসূল নিজেই সেই
উনার নিজের মিলাদুন নবী উদযাপন করেছেন। আপনারা জানেন মুসলিম শরীফের হাদিস, সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসতাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওগো রাসূল, আপনি কেন প্রতি সোমবার রোজা উদযাপন করে থাকেন? আমার রাসূল বলেন, ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। ওই দিন আমি পৃথিবীতে আগমন করেছিলাম, ওই দিন সর্বপ্রথম আমার প্রতি কুরআন নাজিল হয়েছিল, সেজন্য ওই দিনটাকে আমি আনন্দের সাথে উদযাপন করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন সূরা ইউনূসের 58 নং আয়াতে, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ ঘোষণা করেন, ওগো রাসূল বলে দেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি, এটা হচ্ছে আমি আল্লাহর অনুগ্রহ এবং দয়া। ফাবিযালিকা ফালইফরাহু, এতে তোমরা আনন্দ উদযাপন করে থাকো, ঈদ উদযাপন করে থাকো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা পঞ্জীভূত করবে ধন সম্পদ চেলেবে, তার চেয়ে সেটা আরো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধীর, যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এই সাহাবাগণ দেখতে পেলেন মদিনাবাসীগণ সেখানের মধ্যে দুইটা উৎসব পালন করে থাকেন। তখন সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কোনো এরকম উৎসব নেই। তখন আমার নবী আল্লাহর কাছ থেকে আমাদের জন্য দুইটা উৎসব এনেছেন, সেটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলের মাধ্যমে ঈদুল আজহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, শবে বরাত পেয়েছি, শবে কদর পেয়েছি, সব পেয়েছি। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা? সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। বহুলা আনন্দপুর তেঘরিয়া বাদই আঞ্চলিক শাখার সম্মানিত সদস্য হযরত মাওলানা কয়েস আলী আল কাদরি সাহেব, বাংলাদেশের ছোট্ট একটি দেশে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মিলাদুন নবীকে প্রতিহত করার জন্য নবী বিদ্বেষীরা যদি মানব বন্ধন করে গোটা দুনিয়ার মানুষকে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা চিত্র আঁকতে চাই, আমি আজকে এই মঞ্চ থেকে একটি বার্তা সুস্পষ্ট জানতে চাই। প্রয়োজন যদি হয় গোটা বাংলার সুন্নি জনতা এই রবিউল আউয়াল মাসের ভিতরে একটি তারিখ নির্ধারণ করে সমস্ত সুন্নি জনতা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করে ব্রাহ্মণবাড়িয়াকে সুন্নিয়তের অনুগত করতে হবে, সেই ঘোষণা আমরা আমাদের এই আজকের মঞ্চ থেকে একটি প্রস্তাব করে গেলাম। আপনারা যদি সত্যিকার মনে করেন গোটা বাংলাদেশ সুন্নিয়তের অনুকূলে আসতে হবে, তাহলে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনারা একটা ঘোষণা দেবেন, যেই ঘোষণাকে কেন্দ্র করে আমরা আগামী দিন পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার জমিন সুন্নিয়তের কাঠি বানিয়ে আমরা এই বাংলাদেশের জমিনে নতুন একটা ইতিহাস করতে চাই। সেই আশা প্রত্যাশা প্রস্তাব করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা আয়োজন করেছেন সকলকে মোবারকবাদ জানিয়েছি। আমি এই সংগঠনের সূচনা লগ্নে প্রস্তাব করে এই সংগঠন করেছিলাম। যখন করোনাকালীন সময়ে আমাদের হবিগঞ্জের বড় জুলুস বন্ধ হয়েছিল, তখন আমরা এই সংগঠনের মাধ্যমে এই জুলুস শুরু করেছিলাম। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আমার প্রাণের সংগঠন, আমি আমার অন্তর থেকে ভালোবাসি সংগঠন শুরু করেছিলাম। আমার সংগঠনে আমাদের সাথে অনেক ভাই ছিলেন, আমরা আজকে অনেকজনকে দেখি নাই। আমরা মনের বিভাগ বলে দিয়ে এই সংগঠনে আগামী দিন পরিচালনা যেন আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়, আরো সুদৃঢ় হয়, সেই দিকে লক্ষ্য করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আজকে ঈদে মিলাদুন নবী আমাদের প্রেমের, আমাদের ভালোবাসার, আমাদের নূরের নবী, সেই নবীর উসিলায় আমরা যে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি,
যে নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবেসে নবীর সাথে বন্ধুত্ব করে নবীর মহব্বতে আমাদের পৃথিবীর তামাম জাহান সবকিছু সৃষ্টি করেছেন, আমরা সেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি। আমরাও নবীর শানে, নবীর প্রেমে, নবীর আশিক হয়ে আমরা ঈদে মিলাদুন উদযাপন করতে যাচ্ছি। আমরা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারি, যাদের হৃদয়ে প্রেম আছে, যাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে, তাদের ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারে। আর যাদের হৃদয়ে প্রেম নেই, ভালোবাসা নেই, তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারে না। তারাই আমাদেরকে আটকা দিয়ে থাকে বিদাতি। আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, আমরা আজকে না, যত জীবন বেঁচে থাকবো আমাদের সেই নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবি মাস 12 রবিউল আউয়াল সোমবার দিনে দুনিয়াতে তশরিফ এনেছেন। সেই নবীর শানে আমরা যতদিন বেঁচে থাকবো ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকবো। আজ থেকে আমি বেশি বক্তব্য দীর্ঘত করছি না, আমি সমাপ্ত করছি। আমরা এখানে যারা আছি আগামীতে আমরা আরো সুন্দরভাবে আমরা যেন আরো উদযাপন করতে পারি, সে আশা, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের আঞ্চলিক কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মাদ্রাসার প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ, উলামায়ে কেরাম, ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দিব না, আমি একটা জিনিসই বলতে চাই, বক্তব্য শুধু ঈদে মিলাদুন নবীর জন্য নয়, বক্তব্য সারা বছরে দিতে হবে। আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শিক্ষা গ্রহণ করতেছেন, আপনারা সাবাহাটার থেকে আমাদের ঈদে মিলাদুন নবী, ঈদের আমাদের নবীজির অনেক কিছু খেতে দিচ্ছে। আপনারা হুঁশিয়ারে থাকবেন, আজীবন সুন্নতের কাজ করে যাবেন। আসসালামু আলাইকুম। খেজানি অদৃশ্য থেকে বলতেছিল যে হে আমেনা, তোমার গর্ভে এমন একজন সন্তান আবির্ভূত হতে যাচ্ছে, আগমন করতে যাচ্ছে। সে জন্ম গ্রহণ করার পর আল্লাহর দরবারে তুমি একটি মুনাজাত করবা, হে আল্লাহ, আমার এই সন্তানকে তুমি দুনিয়ার অনিষ্টতা থেকে, দুষ্ট মানুষের দুষ্টামি থেকে, দুষ্ট জিনের দুষ্টামি থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করিও। বলেন সুবহানাল্লাহ। এবং তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। ইতিপূর্বে পৃথিবীতে তিনজনের নাম ছিল মুহাম্মদ। আরব জাতির ইতিহাসের মধ্যে তিনজনের নাম মুহাম্মদ ছিল। একজনের নাম ছিল মুহাম্মদ বিন সুফিয়ান, একজনের নাম ছিল মুহাম্মদ বিন ওয়াহাইহা ইবনে জিলজিলা, আরেকজন নাম ছিল মুহাম্মদ ইবনে হিমরান ইবনে রবিয়া। এই তিনজনের স্ত্রীগণ তারা তৎকালীন সময়ে গর্ভবতী ছিলেন। তাদের ইচ্ছা ছিল মুহাম্মদ নামে যেই ব্যক্তিরা আবির্ভূত হবে আমরা যেন গর্ববোধ করি যে সেই সন্তানটা আমাদের গর্বেরই হবে। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে তারা প্রত্যেকে তাদের নাম নবীজির নামের বরকত পাওয়ার জন্য, নবীজির নামের উসিলা পাওয়ার জন্য, নবীজির নামের গুণ পাওয়ার জন্য তৎকালীন সময়ে তারা মুহাম্মদ নাম উল্লেখ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি বর্ণনা করেছেন, ইন্নাকা উলিদতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ওয়া দাম্মাল ইলাহু ইসমাহু ইলা ইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু। সম্মানিত মুসল্লিয়ান, আশিকিন ভাইরা, হাসান বিন সাবিত বলেছেন, হে রাসূল, আপনি জন্মগ্রহণ করেছেন পূত পবিত্র হয়ে, যেন আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। আপনার নাম আকাশে, ধুলুকে, বুলুকে সব জায়গায় আপনার নাম উচ্চারিত হবে। আল্লাহ যেন আমাদের সেই নবীর রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য অনেক হয়েছে। আমরা এখানে কেন এসেছি? জুলুস করার জন্য আমরা সবাই জানি। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ হিসাবে এই হবিগঞ্জ দারুস সালাত কামিল মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা পরিশ্রম করছেন,
তাদেরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিষ্ঠিত করার জন্য হবিগঞ্জে ক্লান্ত পরিশ্রম করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে হবিগঞ্জ কোট জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি তৈয়বুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য মুরব্বী অক্লান্ত পরিশ্রম করেছেন সুন্নতের জন্য। আজকে এই হাউজের মধ্যে আমি আবদার রাখতে চাই ওনাদের জন্য যেন আমরা সকলে মন ভরে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। বিশেষ করে বহুলা বাদল তেগুড়ি আঞ্চলিক শাখার কমিটির পক্ষ থেকে আজকের এই জুলুসে বিভিন্ন এলাকা থেকে প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমামগণ, বিশেষ করে হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষক মহোদয় সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের বহলা আনন্দপুর বাদল তেঘরিয়া আঞ্চলিক শাখার সম্মানিত সদস্য সচিব হযরত মাওলানা দিদার আলী রেজভী সাহেব, আমরা যা কিছু পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈদ পেয়েছি, আনন্দ খুশি যাই পেয়েছি, সবকিছু একমাত্র আমাদের নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উসিলায় আমরা যেন ঈদে মিলাদুন নবীর মাহফিল আরো জাঁকজমকপূর্ণ অবস্থায় আমরা আগামীতে পালন করতে পারি। আমরা যেন মরণ পর্যন্ত ঈদে মিলাদুন নবীর মাহফিল নিয়ে কবরে যেতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংক্ষেপে বক্তব্য রাখবেন শরীফাবাদ মাদ্রাসার সম্মানিত সুপার খায়রুদ্দিন ভাই। এই মিলাদুন নবীর প্রোগ্রাম করার জন্য আমরা যে একটা জায়গা পেয়েছি, এটা হবিগঞ্জের মধ্যে একটা উত্তম জায়গা। আজকে আমাদের প্রিন্সিপাল হুজুর উপস্থিত রয়েছেন, মাদ্রাসার সুনামধন্য অনেক শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন এবং অনেক ছোট্ট ছোট্ট সোনামণিরা সেখানে উপস্থিত রয়েছে। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত রয়েছে, আগামী দিন কিন্তু তারা জুলুসের নেতৃত্ব দেবে। তাই এবং যেইভাবে প্যান্ডেল সাজানো হয়েছে, ভিতরে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, এই জন্য যারা আয়োজক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে আমাদের স্নেহের ছাত্রবৃন্দ যারা এখানে অংশগ্রহণ করেছে তারা আরামে বসতে পেরেছে এবং ঈদে মিলাদুন নবীর জুলুসে যাতে এই আরামে বসে যাতে দুই চারটি কথা প্রতি বছরে শুনতে পারে এবং প্রত্যেক বছর যাতে এখানে সুন্দর একটা আয়োজন হয় এবং আমাদের স্নেহের ছাত্রবৃন্দ যারা উপস্থিত হয়েছে তারা এগুলো শুনতে শুনতেই কিন্তু জুলুসের প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বতের মাত্রা কিন্তু বাড়বে ইনশাআল্লাহ। তাই যাদের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, বিশেষ করে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ আমাদের এই আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি আবু তৈয়ব মুজাহিদি সাহেব সহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। রাসূল করিম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আমরা যারা প্রতি বছরে পালন করছি, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে আমাদেরকে তাগিদ করেছেন। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, শয়তান 4 বার হাউমাউ করে কেঁদেছিল। সর্বপ্রথম যখন শয়তানকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয় তখন শয়তান হাউমাউ করে কেঁদেছিল। দ্বিতীয়বার যখন আল্লাহর জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করা হয় তখন শয়তান হাউমাউ করে কেঁদেছিল। তৃতীয় নম্বরে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন তখন শয়তান হাউমাউ করে কেঁদেছিল। চতুর্থবার যখন সূরাতুল ফাতিহা নাযিল হলো তখন শয়তান হাউমাউ করে কেঁদেছিল। এখনো যারা আমার নবীর মিলাদুন নবী আসলে হাউমাউ করে কাঁদে, এখনো যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে জায়গায় জায়গায় লাঠি সুতা নিয়ে সুন্নি জামাতের এই কর্মী যারা তাদের উপরে আক্রমণ করে, তারা এই মিলাদুন নবী মাস আসলে শয়তানের সেই কাজটাকে, অপূর্ণ কাজটাকে তারা পূর্ণতায় পৌঁছে দেয়। কথা কোন ঠিক কিনা?
অতএব তারা কখনোই মুসলমান হতে পারে না যারা মিলাদুন নবীকে অস্বীকার করবে, যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বিভিন্নভাবে অতর্কিতভাবে হামলা করবে, তারা আর যাই হোক তারা মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা বুঝে না আল্লাহ যেন তাদেরকে হেদায়াত এবং সঠিক সমঝ দান করেন। সকলে বলে আমিন। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি রায়হানুদ্দিন সিনিয়র আরবি প্রভাষক। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ যুগ ধরে চলে আসছে। এটা নতুন কোনো বিষয় নয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত। কোরআন সুন্নাহর আলোকে দলিলের মাধ্যমে আমরা এগুলি পালন করে থাকি। যারা বিরুদ্ধাচরণ করেন তাদের নিকট আমার বিনীত প্রশ্ন রইল, আপনারা যে সিরাত মাহফিল করেন এটা কোন হাদিসে কোন কিতাবে রয়েছে? আমরা যে মিলাদুন নবী পালন করি সুনানে তিরমিজির মধ্যে 203 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাবে একটি অধ্যায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কিত একটি অধ্যায় রয়েছে। যারা বিরুদ্ধাচরণ করেন তাদের নিকট প্রশ্ন রইল, আজীবন চ্যালেঞ্জ রইল, বাবু মা জাআ ফি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত কোনো বাব কোনো কিতাবে আছে কিনা আপনারা দেখাইবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে তাবলীগ জামাত করেন এটা কোন কিতাবে কোন হাদিসে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী করেছেন, কোন তাবী করেছেন, কোন তাবী করেছেন, আমাদেরকে দেখাবেন এগুলি। আপনারা যে শুকরিয়া মাহফিল করেন, আপনারা যে চিল্লা দেন, এগুলি কোন হাদিসে রয়েছে? যদি ঈদে মিলাদুন নবীকে বেদাত বলেন তাহলে আমরা বলবো এগুলি হচ্ছে আপনারা যেগুলি করেন এগুলি হচ্ছে বেদাতে সাজিয়া। এগুলি যদি আপনারা বাদ দেন তাহলে আমাদের মোকাবেলা করতে পারবেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাতে তার উম্মতরা করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আপনারা বেদাত বলে চিল্লান। এগুলি হচ্ছে বন্ডামি, এগুলি হচ্ছে উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে দূরে রাখা। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে, আমি আপনার মর্যাদাকে সব জায়গায় আমরা সমুন্নত করে রেখেছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন, আজকের এই আয়োজনকে যেন কবুল করে নেন। এবং সর্বশেষ কথা হচ্ছে মৌলভী বাজারে দেখলাম ইয়া রাসূলুল্লাহ বলার কারণে কতিপয় কিছু ব্যক্তি সমালোচনা করেছেন। আমি তাদেরকে আহ্বান করবো, আপনার কিতাব পড়েন, কাফিয়া খুলেন, শরহ ইবনে জামি খুলেন, শরহ ইবনে আকিল খুলেন, ওই জায়গার মধ্যে স্পষ্ট লেখা আছে ইয়া রাসূলুল্লাহ আরবি গ্রামার আর্টিকেল দিয়া 100% বৈধ এবং হালাল বলে। সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলি বলার মাধ্যমে এই উম্মতের মধ্যে কোনো ধরনের ফ্যাসাদ সৃষ্টি করা যাবে না, কোনো ধরনের হানাহানি মারামারি করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে আদব আখলাকে ভর্তি পরিপূর্ণ একটি সংগঠন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জশ্নে জুলুস, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে উত্তরোত্তর সাফল্য দান করেন। ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে, আরো সুচারুরূপে, আরো বড় আকারে এই হবিগঞ্জ শহর জুড়ে যেন আমরা এটা পালন করতে পারি। সকলের অন্তরে যেন রাসূলের মহব্বত আমরা তৈরি করতে পারি। রাসূলকে ভালোবাসার যে আমাদের যে ঈমান সেটা যেন আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন আমার যত নিয়ামত আছে আল্লাহর সব নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে যদি তুমি আমার আল্লাহর বান্দা হয়ে থাকো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমার ইবাদত করে থাকো, মুশরিক যদি না হও, কাফের যদি না হও, তাহলে তোমার সামান্যতম নিয়ামতও যা আছে, আঙ্গুল দিয়েছি, চোখ দিয়েছি, মাথা দিয়েছি, সেগুলোরও শুকরিয়া আদায় করতে হবে। অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে আমাদের আল্লাহর সৃষ্টিতে যত নিয়ামত দান করেছেন সবচাইতে বড় নিয়ামত, নিয়ামতে উজমা যাকে বলা হয়, আমার নবীকে দান করেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? শুকরিয়া আদায় করা, খুশি উদযাপন করা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে। যদি খুশি না হয় সে আল্লাহর বান্দা নয়, যদি খুশি না হয় সে আল্লাহ পাকের ওয়াহদানিয়তে বিশ্বাসী বান্দা হতে পারে না। আমরা এই জন্য ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেখানেই হবে সেখানে যাব, জুলুস যেখানে হবে শরীক হব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার মাঠে প্রত্যেক বছর আরো আলিশান ভাবে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করার তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জ্যেষ্ঠ জুলুসের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় উস্তাদ একরাম, আমার ছাত্র বাবারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। আজকে যদি আমরা নবীজির শানে যদি আমাদের গায়ের গান না জড়াই, কাল কিয়ামতের মাঠে আমরা নবীজির দর্শন পাবো কিনা সন্দেহ আছে। আমি একটা কথা বলতে চাই, এখানে যেখানে উলামা কেরাম আছেন, এখানে উলামা কেরাম যারা আছেন তারা বিনীতভাবে আমার কথা শুনেন। আমি এখানে বসার পরে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক আপনারা কথা বলতে হলো আমার
আমরা রে ঈদে মিলাদুন নবীর মাহফিলে কিয়ামে দাঁড়ায়া নবী সালাম দেই গুনাহগার জানিয়া দেখা দাও একবার আসিয়া দেবানা উম্মত জানিয়া الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته
بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা মাঠে এই আত্রাফে আপনার প্রেমিক আপনার হাবিবের প্রেমিক ভাই বাবাদের আয়োজনে আজকের এই মাহফিলকে মেহেরবানি করে কবুল করে নিন গো আল্লাহ। মাওলানা করিম কোরআনে কারীমের তিলাওয়াত আপনার হাবিবের উপর দরুদ ও সালাম এই আত্রাফের অনেক খুতবা আইমায়ে মাসাজিদ এই মাদ্রাসার সুনামধন্য আসায়ে কেরাম সহ উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের আলোকে আলোচনা পেশ করেছেন। মাওলানা আপনার হাবিবের আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুস আনন্দ মিছিল করা হয়েছে, স্বাগত মিছিল করা হয়েছে। আল্লাহ জীবনের সব গুনার জন্য লজ্জিত হয়ে ইস্তেগফার পড়া হয়েছে। সকল ভুল ভ্রান্তি মেহেরবানি করে মাফ করে দিন গো মাওলা। আল্লাহ আমাদের সব সওয়াব অসংখ্য অগণিত বারাকাত দিয়ে আমার দয়াল নবীজি যেই নবী না আসলে আপনার কায়নাতের কিছুই সৃষ্টি হতো না গো মাওলা। ও আল্লাহ আপনার যে হাবিব আসার কারণে গোটা পৃথিবী জমিনকে আপনি নামাজের মতো পবিত্র নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন মাওলা। আল্লাহ আপনার হাবিব যে হাবিব আসার কারণে আল্লাহ মানবতাকে আল্লাহ গোটা মানবতার বিপন্ন অধিকার ফিরিয়ে পেয়ে আল্লাহ জাতি পেয়েছে। ওই হাবিব যিনি রোজা ধরে শুয়ে শুয়ে এখনো উম্মতের জন্য কাঁদে, যেই নবী ছাড়া ময়দানে মাহশরে আমাদের নাজাতের কোনো সুযোগ থাকবে না গো মাওলা। ওই দয়াল নবী দরবারে হাদিয়াতান কবুল করে নিন গো আল্লাহ। আহলে বাইত রাসূল আসহাবে রাসূল আউলিয়ায়ে কেরাম আল্লাহ বিশেষ করে যারা হাত তুলেছি জানি না কার মা বাবা দুনিয়াতে নাই মাওলা। আল্লাহ যারা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন আমাদেরকে শিখিয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে যে যেইভাবে শিরকাত রেখেছেন অংশগ্রহণ করেছে দুনিয়া ছেড়ে কবরে বাসিন্দা হয়ে গেছেন। কবরে কবরে সওয়াবগুলোকে মেহেরবানি করে বখশিশ করে দিন গো মাওলা। জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে কোনো গুনার কারণে কবরে আযাব হয়ে থাকলে ভিক্ষা চায়, আযাবগুলো উঠিয়ে নি জীবনের সব গুনাহ মাফ করে কবরগুলোকে জান্নাত বানিয়ে দিন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলানা করিম এই ঈদ মিলাদুন নবী মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যারা সশরীরে শরীক হয়েছেন, আল্লাহ যারা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ যারা দোয়া করেছেন প্রত্যেকের সাহায্যকে আপনি কবুল করে নিন মাওলা। মাহফিলে অনেক উলামায়ে কেরাম হাফেজে কোরআন দ্বীনদার আলেমেরা উপস্থিত আছেন। আমি গুনাহগারের কারণে আমাদের দোয়াদেরকে আল্লাহ মোনাজাতগুলোকে প্রত্যাখ্যান করিয়েন না, হাতকে ফিরিয়ে দিয়েন না মাওলা। আমাদের প্রত্যেকের বলা না বলা ফরিয়াদকে মেহেরবানি করে কবুল করে নিন গো মাওলা। আল্লাহ বিশেষ করে আহলে সুন্নাত জামাত এই আঞ্চলিক কমিটির সভাপতি জনাব আবু তৈব মুজাহিদি সাহেব সহ আল্লাহ আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ আল্লাহ যারা যারা এখানে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ দ্বীন ও দুনিয়ার বালাই নসিব করুন মাওলা। আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছেন সন্তানের জন্য, নিঃসন্তান আল্লাহ ওনার ছেলেকে মেহেরবানি করে আওলাদ সালিহা দিয়ে মালামাল করে দিন মাওলা। যারা নিঃসন্তান নেক সন্তান দান করুন মাওলা। আল্লাহ যারা পেরেশানিগ্রস্ত
পেরেশানিকে দূর করে দিন মাওলা, যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দিন, তাদের সন্তান আপনজন দেশের বাহিরে আছে আল্লাহ রহমতের চাদর দিয়ে মেহেরবানি করে ঢেকে রাখুন মাওলা। আল্লাহ মাসুম বিল্লাহ আল্লাহ আরেকজন ভাই যাদের সন্তান অসুস্থ, আমার হাফিজি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সন্তানগুলোকে সিহাতে কামিল নসিব করুন মাওলা। আল্লাহ আমাদের মাদ্রাসার আরেক ছাত্র সাইফুর রহমান অসুস্থ, আল্লাহ তাকে আপনি শিফা নসিব করুন মাওলা। আমাদের সামনে যে ছাত্ররা রয়েছে আল্লাহ আপনার দরবারে সুপুর্দ করে দিলাম, মেহেরবানি করে এদেরকে আলেমে বা আমল হওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ। দ্বীনের পাহারাদার হওয়ার, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ হওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ। আল্লাহদের জেহেন জায়গায় বারাকাত নসিব করো আল্লাহ, সকল জড়তাকে দূর করে দিন মাওলা। বলা না বলা সকল ফরিয়াদ যে সকল ভাইরা বাবারা মা বোনেরা দোয়ার জন্য আরজি পেশ করেছেন আল্লাহ, সবগুলো দরখাস্ত একসাথে করে আপনি মাওলার দরবারে সুপুর্দ করে দিলাম গো আল্লাহ। আল্লাহ আমাদের সকল দরখাস্তকে কবুল করে নিন, কারো হাতকে খালি ফিরাইয়া দিয়েন না মাওলা। আল্লাহ আমাদের মাদ্রাসাকে আপনি দিন দিন তারাক্কি নসিব করুন মাওলা। কিয়ামত পর্যন্ত আপনার দ্বীনের ইদারাকে আপনি বাকি রাখুন মাওলা। যারা খেদমত করছেন ইখলাস দান করুন, সিহাতে কামিলা নসিব করুন মাওলা করিম। আখিরি ফরিয়াদ, দুনিয়া যতদিন থাকবো আমাদের জন্য হালাল রিজিকে বারাকাত নসিব করুন মাওলা। ঈমান বিধ্বংসী ফিতনা ফাসাদ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন মাওলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদের অটল থাকার তৌফিক নসিব করুন মাওলা। আল্লাহ 12 রবিউল আউয়াল আহলে সুন্নাত সমন্বয় পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই বিশাল জশ্নে জুলুসকে আপনি শানদার কামিয়াবি নসিব করুন মাওলা। সারা পৃথিবীর যেখানে জুলুসে শরীক হচ্ছেন আল্লাহ প্রত্যেককে আপনার নবীর গোলামিতে কবুল করে নিন, আপনি হাবিবের শাফাত দিয়ে ধন্য করে দেন মাওলা।